আসসালামু আলাইকুম। স্নেহের নবম দশম অথবা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের কাছে ফিজিক্সের আবার একটা শর্টকাট এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, এখানে প্রশ্ন বলেছে, অনেক সময় দেখবা গতির অধ্যায় থেকে একটা কোশ্চেন আসে, একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পর 20 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে, পরবর্তী 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এইরকম কোশ্চেন আসে। তোমরা দেখো, এটা সমাধান করার সময় অনেক বেশি বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়, যে সময়টা আসলে পাওয়া যায় না। এটা আমরা একটু শর্টকাট ট্রিক্সে অ্যাপ্লাই করব, কিন্তু শর্টকাট ট্রিক্স শেখার আগে তোমাকে জানতে হবে যে এখানে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করার মতো সিচুয়েশান আছে কি না। কীভাবে জানবা? যে শুরু করার এখানে যে সেকেন্ডটা দিবে, সময়টা দিবে, তার পরবর্তী সময়টাও যেন সেম থাকে। দেখো, শুরু করা 5 সেকেন্ড পরে যত বেগ অর্জন করে, পরবর্তী 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ শুরুর আর পরবর্তী সময় যেন সেম থাকে। যদি এটা T1 ধরি, এটা T2 যদি ধরি, তাহলে T1 আর T2 যেন সেম থাকে। এখানে T1 যদি হয়তো 10 সেকেন্ড, এখানেও T2 হয়তো 10 সেকেন্ড, তাও আমরা অ্যাপ্লাই করতে পারতাম। এখানে যদি 15 সেকেন্ড হইতো, T2ও যদি 15 সেকেন্ড হইতো, সেক্ষেত্রেও আমরা সূত্রটা প্রয়োগ করতে পারতাম বা শর্টকাট ট্রিক্সটা প্রয়োগ করতে পারতাম। কিন্তু এখানে যদি 10 সেকেন্ড হইতো, পরে যদি 15 সেকেন্ড হয়, মানে T1 আর T2 যদি সমান না হয়, তাহলে আমরা এটা প্রয়োগ করতে পারবো না। এটা একটু খেয়াল করে নিবা যে শুরুর সময় এবং পরবর্তী সময়টা এক আছে কিনা। আচ্ছা, যদি শুরুর সময় আর পরবর্তী সময় এক থাকে, তাহলে আমরা কি করব? এই যে টিটার সাথে বিটা গুণ করব। হ্যাঁ, দেখো, তাহলে কি হয়ে যাবে? 5 গুণন 20 কত হয়? 5 20 100। যা পাবো তার সাথে আমরা কি করব? তাকে আবার 2 দ্বারা ভাগ করে ফেলবো। ভাগ করলে কত হয়? 50। তার পরবর্তী সময়ের সাথে শুধু এটা যোগ করে ফেলবো। তাহলে কি হয়ে যায়? দেখো, 100 যোগ 50 মানে হয় 150 মিটার। এই যে ঘ নাম্বারটা 150 মিটার। আচ্ছা, এটা অন্যভাবেও করা যায় তো।